আলহামদুলিল্লাহ আমার $77 2 সেন্টের মতন আমার ফেসবুকে আর্নিং হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে সব কিছু খুলে বলবো আমি ফেসবুক থেকে এ পর্যন্ত কত ডলার আর্নিং করেছি, কিভাবে আর্নিং করলাম, আর কত টাকা আমার আর্নিং হয়েছে, আমি কিভাবে মনিটাইজেশন পেলাম, সব কিছু এভরিথিং সব কিছু খুলে বলবো। ধৈর্য ধরে তোমরা ভিডিওটি দেখতে থাকো, তোমাদের অনেক ধারণা হবে। তোমরা যারা নতুন তারা কাজ করার সাহস পাবে, কিভাবে আর্নিং করতে হয় সেটা তোমরা জানতে পারবে। শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আসলে আমি আমার ছেলের জন্য একটা পেজ খুলি 2022-এর শেষের দিকে, জোহান নামে। তখন আমি আমার ছেলের ভিডিও আপলোড করতাম, শুধু অন্য কিছু করতাম না। ওর ভিডিওতে সবসময় ও কিভাবে খাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে, কিভাবে খেলতেছে, কিভাবে ওর খেলনা নিয়ে খেলছে, এইগুলো আমি ওর সাথে যে খেলনাগুলো আমি খেলতাম সেগুলোই আমি সবসময় ছোটো ছোটো ক্লিপ আকারে শেয়ার করতাম, ভিডিও আকারে শেয়ার করতাম। ওর বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতাম। তখন আমার প্রথম দিকে খুব একটা ফলোয়ার ছিল না। আমার যে রিলেটিভগুলো ছিল আমি তাদেরকে বলতাম আমাকে একটু ফলো দিও বা আমাকে একটু করো, ফলো করে রাখো, ভিডিওতে লাইক কমেন্ট করো, এসব বলতাম, কিন্তু তারা খুব একটা করতো না। আত্মীয়দেরকে দিয়ে না কোনোদিনও কোনো উপকার পাওয়া যায় না, যেহেতু তারা তো তুমি টাকা আয় করলে তারা তো আর ভাগ পাচ্ছে না, এজন্য তারা কিন্তু আর এই ইন্টারেস্টটা তাদের ছিল না। তারপর একটা সময় যে আমি একটা যে দেখলাম মুনজারিন যে আছে, সে মুনজারিনের একটা ভিডিও ভাইরাল, মানে ওদেরও তখন বিয়ে ছিল, বিয়ের অনুষ্ঠান, তখন ওদের ভিডিও তো খুব ভাইরাল হচ্ছিল। আমাকে একজন বলল তুমি তো এই ভাইরাল ভিডিও নিয়ে কাজ করতে বললো। তখন আমি ভাবলাম কিভাবে ভিডিও বানাবো, কি করব, কি ভিডিও নেব কি না নেব, কপিরাইট আসতে পারে, একটা ঝামেলা ছিল। তা মোটামুটি আমি ওদের নিয়ে একটা ভিডিও তৈরি করি। আলহামদুলিল্লাহ 3 দিনের মাথায় আমার ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আমার তখনও মনিটাইজেশন ছিল না। আমি তখনও মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু আমার অ্যাপ্রুভ হয়নি মনিটাইজেশনটা। আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছিল আর আমার ফলোয়ারটাও কমপ্লিট হয়েছিল। তখন তো সিস্টেমটা একটু আলাদা ছিল। ওয়াচ টাইম, ফলোয়ার এগুলো 5,000 ফলোয়ার এবং 60,000 মনে হয় সম্ভবত ওয়াচ টাইম লাগতো, 60,000 ঘন্টা এরকম। তখন আমার ওয়াচ টাইমটা এবং ফলোয়ারটা কমপ্লিট হয়ে গেছিলো। তখন আমি ওদের ভিডিও ছাড়লে মোটামুটি তখন তো অনেক ভিউ হলো। 2-3টে ভিডিও ছাড়ছিলাম, তার ভিতরে একটা ভিডিও খুব বেশি ভিউ হয়েছিল, প্রায় 6.5 মিলিয়নের মতন। আমি প্রথম দিকে আমি পাইনি, ভিডিওতে ভিউ পাচ্ছিলাম না। প্রথম 3 দিনের ভিতর কোনো ভিউই হচ্ছিল না, পরে 3 দিন পর ভিডিওটা ভিউ হয়েছে। তা আমার তখন তো মনিটাইজেশন ছিল না, আমার 2 মিলিয়ন সম্ভবত কি 3 মিলিয়ন এরকম এরকম 3 মিলিয়ন ওভার হয়ে গেছে, মানে ভিউ হয়ে গেছে। তখন মনিটাইজেশনটা আমার অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ হওয়াতে আমি তখন মনিটাইজেশনটা আসলো আলহামদুলিল্লাহ। তারপরে আমি প্রায় ওই ভিডিও থেকে আমি প্রায় $60 আমি আয় করছিলাম আমার ফেসবুকে থেকে। আমার সব থেকে মানে এত খুশি হয়েছিলাম তখন বলার মতো না, মানে এতটাই খুশি হয়েছিলাম। আমি তো আশাই করিনি যে আমার এরকম হবে বা আমি এরকম পাবো, মানে এত ডলার আমার আসবে, অ্যাকাউন্টে জমা হবে। দেখতেই ভালো লাগতো আমার, প্রতিদিন আমি চেক করতাম হ্যাঁ কত ডলার হলো, কত ভিউ হলো, এগুলো আমি চেক করতাম। আমার মনে হয় তোমরাও অনেকে আছো যারা ভিডিও আপলোড করো, তোমরাও অনেকে চেক করো কত ডলার আয় হলো, কতটা ভিডিওতে কত ভিউ হলো, লাইক পড়লো। এখন এটা হলো, এরপর আস্তে আস্তে ভিউ আস্তে আস্তে কমে গেল। তারপর থেকে আমি তো কখনো ভয়েস দিই না বা আমি কখনো ফেস দেখাতাম না, যার জন্য ভিডিওতে আসলে শুধু বাচ্চার ফেস বা সেরকম আকর্ষণীয় ভিডিও নাহলে মানুষ খুব একটা দেখে না, এটা সত্য কথা। কিন্তু আমি তখন আমি খুব আনইজি ফিল করতাম। আমি কোনো ভিডিওতে ভয়েস দিতে গেলে নিজের ভয়েসটা আমি মিউট করে রাখতাম, তখনও কোনো একটা গান সেট করে দিতাম বা কোনো অন্য কিছু দিতাম, কিন্তু আমি নিজের ভয়েস দিতাম না, আমার লজ্জা লাগতো প্রথম দিকে। তা যাই হোক, মোটামুটি আমার ওই ভিডিও থেকে আর্নিং হয়েছে। তার পরবর্তীতে আমি ফেসবুক থেকে এক্সট্রা বোনাসের যে অপশনটা পেয়েছি সেইখান থেকেও আমার কিছু আর্নিং হয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমার $77 2 সেন্টের মতন আমার ফেসবুকে আর্নিং হয়েছে। তা তোমরাও যারা ভিডিও ভাইরাল হচ্ছে না, কিছুতেই ভাইরাল করতে পারতেছো না, তাহলে তোমরা একটা কাজ করতে পারো। তোমাদের ইউটিউব চ্যানেল হোক বা ফেসবুক পেজ হোক, তোমরা ভাইরাল ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারো। এগুলোতে খুব দ্রুতই ভিউ হবে, ভাইরাল জিনিস মানুষ দেখতে পছন্দ করে, খুব
মানে খুব সহজেই তোমার চ্যানেলটা রিচ করবে, তোমার দর্শক তোমার চ্যানেলে আসবে, তোমার ফলোয়ার বাড়বে, ওয়াচ টাইম পূর্ণ হবে, তুমি খুব সহজেই কাজ করতে পারবা। তা তুমি আর দেরি না করে যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলবো, এখনই ভাইরাল ভিডিও নিয়ে কাজ করা শুরু করো এবং নিয়মিত করো, সুন্দর করে কন্টেন্টটা তৈরি করো যাতে মানুষের দেখার আগ্রহ থাকে, যেন একটু দেখে মানুষ চলে না যায়, মানুষ যেন আকৃষ্ট হয়ে থাকে তোমার ভিডিওটার দিকে। এরকম ভাইরাল অনেক টপিক আছে আমাদের, প্রতিদিন সিনেমার জগৎ হোক বা কোনো এই যে কন্টেন্ট ক্রিয়েটার হোক বা অন্য যে কোনো, তুমি যে কোনো বিষয় নিয়ে ভাইরাল যেগুলো, আমার কথা হলো ভাইরাল ভাইরাল, তুমি কয়েকটা টপিক তৈরি করে দেখোই না, ইনশাল্লাহ তুমি রিচ হবে, তোমার ভিউ হবে, ফলোয়ার আসবে, ওয়াচ টাইম পূর্ণ হবে। আজ এ পর্যন্তই। আমি আশা করি আমার কথায় তোমাদের একটু হলেও উপকার পাবা। আর আমি তো তোমাদেরকে স্ক্রিনশটটা দেখিয়ে দিলাম যে আমি আসলে টাকাটা আমার আয় হয়েছে কিনা, আমি এই জন্যই স্ক্রিনশটটা দেখালাম। তা আশা করি তোমাদের একটু হলেও উপকার হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।